पानी बंद करने की धमकी देते हो। বাতাসে যেন যুদ্ধের ঘ্রাণ, আর উত্তাল সেই বাতাসে ছড়িয়ে পড়েছে একটি বার্তা: আমাদের পানির এক ফোঁটাও ছিনিয়ে নেয়ার চেষ্টা করলেই শিক্ষা দেয়া হবে এমন ভাবে যেন সারা জীবন মনে থাকবে। पाकिस्तान की एक बूंद भी तुम पाकिस्तान से छीन नहीं सकते। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইসলামাবাদে যুব দিবসের এক জমজমাট অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি করে বললেন, সিন্ধু নদ নিয়ে কোনো স্থায়ী পরিকল্পনা করলে তার পরিণতি ভয়াবহ হবে। তার কণ্ঠে শুধু রাজনৈতিক বক্তব্য নয়, যেন এক গোপন যুদ্ধ ঘোষণা। पाकिस्तान की एक बूंद भी। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি শত্রুদের পরিষ্কারভাবে বলতে চাই, আমরা আমাদের পানির এক ফোঁটাও কাউকে ছিনিয়ে নিতে দেব না। যদি আপনারা আমাদের পানি আটকে রাখার পরিকল্পনা করে এ সংক্রান্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেন, সেক্ষেত্রে আমরা আপনাদের উচিত শিক্ষা দেব। এমন শিক্ষা দেব যে সারা জীবন আপনাদের কানে ধরে বসে থাকতে হবে। গেল এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে রক্তাক্ত জঙ্গি হামলার পর ভারত অভিযোগের আঙুল তোলে পাকিস্তানের দিকে। প্রতিক্রিয়ায় ভারত স্থগিত করে বহু পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি। পানির প্রবাহ কমে গেলে কৃষিনির্ভর পাকিস্তানে নামে শঙ্কার ছায়া। দেশটির আদালতে ঠাঁই হয় এই জলসংকট। আর এখন আন্তর্জাতিক সালিশ আদালতের রায়ে ভারতকে চুক্তিতে ফেরার নির্দেশে জেগে উঠল এক আশ্চর্য আত্মবিশ্বাস। কিন্তু নাটকের শেষ দৃশ্য কি এখানেই? না, সবচেয়ে বিস্ফোরক ঘোষণা এলো ফিল্ড মার্শাল অসীম মুনিরের কাছ থেকে। যুক্তরাষ্ট্র সফরে থাকা সেনা প্রধান বললেন, বাঁধ নির্মাণ শেষ হওয়ার অপেক্ষায় থাকব না। শেষ হলে 10টি ক্ষেপণাস্ত্র মেরে উড়িয়ে দেয়া হবে। যুদ্ধ নয়, কিন্তু শব্দের গর্জন শুরু হয়ে গেছে। সিন্ধুর পানি এখন এক নদীর গল্প নয়, এ যেন দক্ষিণ এশিয়ায় অগ্নিগর্ভ এক সময়ের পূর্বাভাস। চুক্তি হবে নাকি ছিন্ন হবে সব সংযমের বাঁধ। পানি এখন কেবল জীবন নয়, কৌশলের কেন্দ্রবিন্দু। তুষার ইসলাম, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।